মাস শেষ হাত ফাঁকা, এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক সময় এর থেকে মুক্তির উপায় বের করা কিন্তু ভীষণ কষ্টসাধ্য একটা ব্যাপার। তবে কিছু অভ্যাস বা নিয়ম আছে যা আপনাকে এমন পরিস্থিতির মোকাবেলায় সাহায্য করতে পারে। সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন। তো আজকে আমরা আলোচনা করব মাস শেষে টাকা পয়সা নিয়ে হাত টানাটানি পড়ে যায় এই সমস্যা থেকে পরিত্রাণের 10টি সমাধান। সো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সো 10টির প্রথম যেই টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 1. জীবনযাপনের ধরন পরিবর্তন করুন। হ্যাঁ, সঞ্চয়ের জন্য জীবনযাপনের ধরন পরিবর্তন করা খুবই জরুরি, নইলে আপনি সঞ্চয় করতে পারবেন না। মনে রাখবেন, যখন আপনি চাকরি করছেন তখন আপনার কর্মপরিকল্পনা অন্যদের চেয়ে আলাদা। এটাকে দীর্ঘদিনের জন্য চালিয়ে নিতে আপনার আগের জীবনযাপন খুব একটা কাজ করবে না। আগের মতো চলে প্রচুর খরচ হতে থাকবে এবং মাস শেষে দেখবেন আপনার হাতে প্রায় কিছুই থাকবে না। সুতরাং আপনাকে কী করতে হবে? জীবনযাপনের ধরনটা পরিবর্তন করতে হবে, আর সেটা অবশ্যই সময়ের সাথে সাথে। 2. নিজের জন্য খরচ করুন। হাতে টাকা আছে বলে প্রয়োজনের অতিরিক্ত কিছু কেনাকাটা করে ফেললাম, এটা করা যাবে না। এটা করলে টাকাটার অযথাই খরচ হবে বা নষ্ট হবে। বরং এমনভাবে খরচ করুন যাতে সেই খরচ ভবিষ্যতের জন্য আপনাকে সাহায্য করতে পারে বা সহায়তা করতে পারে। 3. বিজ্ঞাপনে কখনোই ভুলবেন না। যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয়ের জন্য প্রথমেই আপনি ভেবে নিন যে কিভাবে সঞ্চয়টা করতে চান, কতদিনের জন্য সঞ্চয় করবেন, কত টাকা করে সঞ্চয় করবেন। আপনার পাওয়া বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে তারপরে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কখনোই ভুলবেন না। প্রকৃত অবস্থার খোঁজটা নিজে থেকে নিন। 4. পরামর্শ নিন অভিজ্ঞ ব্যক্তিদের। যেমন আপনি যে অফিসে চাকরি করছেন বা চাকরি শুরু করেছেন, সেই অফিসের সঙ্গে কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংক যুক্ত আছে। প্রথমে সেই সব প্রতিষ্ঠানের খোঁজ খবর করুন। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন তার সঙ্গে কোনো ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের যদি চুক্তি না থাকে, তাহলে পছন্দসই কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খোঁজ করে তাদের সেবাগুলো ভালোভাবে দেখে নিন, জেনে নিন, বুঝে নিন। প্রয়োজনে কোন সেবাটি আপনি নেবেন সে ব্যাপারে কোনো এক অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। 5. জরুরি সময়ের জন্য জমান। অর্থাৎ জরুরি সময়ের জন্য প্রতি মাসে কিছু একটা অ্যামাউন্ট টাকা আপনি জমান। এই টাকা আপনার ব্যাংকে রাখার টাকার বাইরে রাখুন। খুব জরুরি প্রয়োজন না হলে কখনোই এই টাকাটা খরচ করবেন না। এতে ব্যাংকে রাখার টাকায় আপনাকে কখনোই হাত দিতে হবে না। 6. প্রতি মাসে বাজেট তৈরি করুন। অর্থাৎ মাসের প্রথম দিন থেকে এই বাজেট অনুসরণ করুন। বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না। এতে করে আপনার খরচ অনেক কমবে, ইভেন আপনার সাশ্রয়ী হবে। ঠিক আছে? 7. স্বল্পকালীন সঞ্চয়ের পরিকল্পনা করুন। প্রথমে 1 বছর বা 2 বছর এরকম স্বল্পকালীন সঞ্চয়ের পরিকল্পনা করুন। স্বল্পকালীন এই সঞ্চয় আপনাকে এককালীন বেশ ভালো পরিমাণে একটি অর্থ এনে দেবে। সেই টাকা একসঙ্গে করে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের চিন্তা করতে পারেন, কিন্তু স্বল্পকালীন সঞ্চয়টা কখনোই বন্ধ করবেন না। 8. সমমনাদের সঙ্গে সঞ্চয় করুন। কিভাবে? আমাদের দেশে কিন্তু একটি যৌথ সঞ্চয়ের প্রবণতা আছে। যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে আপনার সমমানসিকতার সহকর্মীদের
একত্রিত করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো ব্যাংক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করতে থাকুন। প্রতিষ্ঠানের বাইরে এভাবে আপনার বন্ধুদের সঙ্গেও সঞ্চয় করতে পারেন। এভাবে কিন্তু আপনার সঞ্চয়টা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। 9, মূল সঞ্চয়ের বাইরেও কিছু টাকা রাখুন। কিভাবে? বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম ওয়ারেন বাফেট কি বলেছে জানেন? তিনি বলেছেন, আপনার সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। অর্থাৎ কি বলেছেন? আপনার সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। এই কথাকে মেনে বিভিন্নভাবে সঞ্চয় করুন। বিভিন্নভাবে সঞ্চয় করুন এর মানে কিন্তু এটা না যে আপনি একাধিক ব্যাংকে টাকা জমান, একাধিক ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলুন বা একাধিক আর্থিক প্রতিষ্ঠানে আপনি টাকা জমান, এটা না। প্রতি মাসে আপনার মূল সঞ্চয়ের বাইরেও কিছু টাকা রেখে দিন আপনার নিজের কাছে। এ টাকা খরচ করবেন না, সেটা জমিয়ে রাখবেন। 10, খুচরো পয়সা সঞ্চয়ের অভ্যাস করুন। অবজ্ঞা না করে খুচরো পয়সা সঞ্চয়ের অভ্যাস করুন। একটা সময় পর দেখবেন আপনার জমানো খুচরো পয়সাগুলো আপনাকে অনেক সাহায্য করবে। বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হয়ে যায়, তাই না? চাইলে এটা আপনি করতে পারেন। আর দেরি করার কোনো দরকার নেই, শুরু করে দিন এই বিন্দু বিন্দু জল থেকে বিশাল সমুদ্র তৈরি করার। সুতরাং এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলেন আর ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই এখান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো সমস্যা নেই। লাইক দিতে ভুলবেন না আর একটি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।